ভোলার চরপেশন উপজেলা শশী ভূষণে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যবসায়ীর উপর হামলা, ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি অন্ডকোষ চেপে ধরে হত্যার চেষ্টা চালায় বলে ভুক্তভোগীর পরিবার দাবি করেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বুধবার বিকালে উপজেলা শশীভূষণ থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জসিম কশের স্ত্রী কোহিনুর বেগম জানান, তার স্বামী নাজির শিকদারের মসজিদ থেকে ১৬ আর৯ ঢাকা আর৯ বরিশাল। এখন উন্নত চিকিৎসা সেবা আপনার হাতের নাগালে চরফ্যাশনের নিউ মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা নিশ্চিত চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা। সিরিয়াল ও তথ্যের জন্য যোগাযোগ করুন 01335 733748 অথবা 01335 733749। শতাংশ জমি ক্রয় করে বসতঘর নির্মাণ করেন। সেই জমি পার্শ্ববর্তী আনোয়ার গং দাবি করে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। সম্প্রতি জসিম বাজার থেকে ফিরে দেখতে পান আনোয়ার ও তাদের জমি থেকে ঘাস কাটছে। এ সময় প্রতিবাদ করলে আনোয়ার, নাসিম, শরীফ, রাবেয়া, সালমা, মরিয়ম, ফাতেমা, আমেনা সহ আরও কয়েকজন মিলে তার উপর হামলা চালায়। মারধরের এক পর্যায়ে তার অন্ডকোষে আঘাত করা হয় এবং সঙ্গে থাকা নগদ ১,৬৫,০০০ টাকা, রূপার চেইন ও স্বর্ণালংকার লুট করা হয়। হামলায় তার স্ত্রী, শ্বশুর ও পরিবারের অন্যান্য সদস্যরাও আহত হন। পরে স্থানীয় ও স্বজনরা উদ্ধার করে জসিমকে চরফ্যাশন হাসপাতালে নিলে সেখান থেকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আমার ভাইয়ের জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমা চলতে আছে। এরা আমার ভাইকে নির্যাতন করতে আছে, আমার ভাইকে নির্যাতন করতে আছে। বাড়ি ঘর দুয়ালে মামলা চলতে আছে। আমার ভাইয়ের করোনা ঘাস বাড়ির থেকে কাটতে আইসে আমার ভাই নিজে নির্দেশ দিচ্ছে। নির্দেশ দিচ্ছে আমার বাইরে ওরা ৩ ভাই ধরে শরীর না আসেন আনোয়ার 3 ভাই ধরিয়া চিৎকার তারা অজ্ঞান করিয়া হালিয়ে দিছে না মারি নিতে। এটা আমরা উপযুক্ত বিচার চাই। তীব্র ধরনের এখন সে অজ্ঞান হয়ে গেছে, তারা মারার পরিকল্পনা করে তারা তীব্র ধরতে ধরার পরে দিয়ে আমার হাসপাতাল আনছে ৩টার দিকে। এখন রাতের ৮টা বাজে, এখন আমার স্বামী কোনো হুঁশ হয় নাই। এখন ডাক্তার বলছে আমরা বরিশালে নিয়ে যেতাম কোনো রকম। ৩টার থেকে এই পর্যন্ত রাতের ৮টা বাজে এখন পর্যন্ত আমার স্বামীর অজ্ঞান অবস্থা আছে, কোনো জ্ঞান ফিরে না। আমি এটা কঠিন বিচার চাই। আনোয়ার, নাসিম, শরীফ, রাবেয়া, মরিয়ম, সালমা আর ফাতেমা, তারা এই কয়েকজনে আমার স্বামীকে মারার পরিকল্পনা বাইটা মারতে চাইছে। এমন আমি ওই সময় যাই তাৎক্ষণিকভাবে উপস্থিত হওয়ার কারণে আমার স্বামী জীবনটা বাইচে আছে। আমি আর 2 বছর আগে 16 শতাংশ জমি কিনছিলাম, ওটাতে আমরা বসত বাড়িঘর বানছি, ওইখানে আমরা বসত করি। এখন মসজিদের থেকে কিনছি 16 শতাংশ জমি। এই জমি নিলে আমার বসত বাড়িঘর সব ওরা আরও 1 বছর আগে ভেঙে লাগছে। এটা নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে ওগুলো লগে আমার লাগে। এখন চলে কোর্টে মামলা। এখন আমার স্বামী আজকে ওরা এর মধ্যে আমার তরকারি আমি যা বাড়িতে করি আমার বাড়িতে কাছাইতে দেয় না, এমনকি হামলা করে আমার গাড় দিকে পিঠে তাইয়ে মাথাইয়ে, তার জন্য আমরা ভয়ে যাইতে পারি না। এখন তরকারি যা করি সব নিয়ে যাইলে মোটামুটি বাড়ি যা আছে ঘর ফারকা সব নিয়ে যায়। আমার ঘরের মাল ছানা ছিল সব লিয়ে গেছে ঘর বাইরে। এখন আমি আজকে আমার স্বামী গেছে ওই বাড়িতে, তারা ঘাস কাটে আমার বাড়িতে যাগর সাথে মামলা চলে, তারা আনোয়ারে ঘাস কাটে। আমার স্বামী ডাক দিয়েছে দেখে আমার স্বামীরা এইভাবে অত্যাচার করছে যে এটা কঠিন বিচার চাই। আমার কারেন্ট জিনিস ছিল গলার রূপা চেইনা ছিল লয়ে গেছে এটি খাওয়া দিয়ে। আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ঘাস কাটা নিয়ে তর্ক হলেও আমি কাউকে মারধর করিনি। মানে তারা নিয়ে যায় এতে মানে আমার ছেলে একজনে বলছে ঘাস কাটতে এসে তারা মানে তার করোনো ঘাস এই ঘাস কাটতে গেছে সেই যে সেখানে যে 10 মতন তারে আমাদের 3 ভাই ধরিয়া তার অন্ত বর্ষিকা তারে মানে হাতিস থেকে মারা যাইবে এই বললে তারে মাত্র শেষে আমার ছেলেকে আমি এটা উচিত রকম বিচারছি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে
CS নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।